বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে ঢাকা এসেছিলেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। এরপরেই দেশে ফিরে তিনি বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি স্থিতিশীল হলে দক্ষিণ এশিয়ায় সুপ্রতিবেশী সুলভ চেতনা আরও মজবুত হবে বলে আশা করেছেন। গেল ২রা জানুয়ারি শুক্রবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথাই বলেন তিনি। এদিকে ওই একই অনুষ্ঠানে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বা নীতি নির্ধারণে বাইরের কারও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। গেল শুক্রবার চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজের টেকনো এন্টারটেইনমেন্ট ফেস্ট শাস্ত্র ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এস জয়শঙ্কর। সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের প্রতিবেশী আগে নীতি নিয়ে কথা বলেন তিনি। জয়শঙ্কর জানান, তিনি বাংলাদেশে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি ভারতের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে। বাংলাদেশ বর্তমানে নির্বাচনের পথে রয়েছে এবং ভারত এই নির্বাচনের বিষয়ে শুভকামনা জানিয়েছে। ভারতের প্রত্যাশা, নির্বাচনের পর রাজনৈতিক পরিবেশ স্থিত হলে দক্ষিণ এশিয়ায় সুপ্রতিবেশী সুলভ চেতনা বাড়বে, তখন পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে জয়শঙ্করের আশা। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ধরন ব্যাখ্যা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতায় বিশ্বাস করে। তার মতে, অধিকাংশ প্রতিবেশী রাষ্ট্র বিশ্বাস করে যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি তাদের নিজেদের উন্নয়নের জন্য সহায়ক। ভারতের পররাষ্ট্রনীতি মূলত পুরো বিশ্বকে একটি পরিবার মনে করার দর্শনে বিশ্বাসী। ভারত শক্তি ও অংশীদারিত্বের মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী, এই বার্তাই তিনি ঢাকা সফরে দিয়ে এসেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুপ্রতিবেশী সুলভ আচরণের উদাহরণ দিতে গিয়ে এস জয়শঙ্কর ভারতের মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, কোভিড মহামারীর সময় প্রতিবেশী দেশগুলোতে টিকার যোগান দেয়া এবং ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্য, সার ও জ্বালানি সংকট মোকাবিলায় ভারত সাধ্যমতো সাহায্য করেছে। শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটে $4 বিলিয়ন সহায়তা এবং সাম্প্রতিক সাইক্লোনের সময় সবার আগে ত্রাণ পাঠানোকে ভারতের নির্ভরযোগ্যতারই প্রমাণ বলেছেন জয়শঙ্কর। তিনি জোর দিয়ে বলেন, বিপদের সময় ভারতের উপর নির্ভর করা যায়, এই বিশ্বাসটি প্রতিবেশী দেশগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে পাকিস্তানকে খারাপ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারতের স্বাভাবিক বৈশিষ্ট্য হল প্রতিবেশীদের সাহায্য করা, তবে সেটি নির্ভর করে প্রতিবেশীর আচরণের ওপর। জয়শঙ্কর আরও বলেন, প্রতিবেশী দেশ যদি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয়, তবে ভারত সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কোনো দেশ যদি পরিকল্পিতভাবে এবং বারবার সন্ত্রাসবাদকে মদদ দেয়, তবে নিজের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি হুমকি দিয়েছিল, ভারত যদি সিন্ধু জল বন্টন চুক্তি লঙ্ঘন করে পশ্চিমমুখী নদীগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে তা মেনে নেওয়া হবে না। এর জবাবে জয়শঙ্কর খুব দৃঢ়ভাবে বলেন, ভারতের কি করা উচিত বা উচিত নয় তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।